সে অনেক অনেক বছর আগের কথা। ছায়াপুর নামক এক আশ্চর্য গ্রাম ছিল। এখানে রাত বাড়লে যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়ে, তখন নদীর পাড়ে জন্ম নেয় এক গোপন রহস্য। কথিত আছে, লোভী আর অসৎ মানুষরাই এই হোটেলের কাছে আসে। সেদিন রাতে লোভী নীলু অসৎ উদ্দেশ্যে নদীর পাড় ধরে হাঁটছিল, আর তখনই সে সেই রহস্যময় হোটেলটা খুঁজে পেল। হঠাৎ করে হোটেলটি দেখে নীলু চমকে উঠল। শান্ত হয়ে বলতে লাগল, এখানে কি কেউ আছেন? আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিতে পারবেন? এই কথা বলতে বলতে নীলু ভিতরে প্রবেশ করতে লাগল। ভিতরে প্রবেশ করে সে সম্পূর্ণ নতুন পরিবেশ দেখতে পেল। কাউকে দেখতে না পেয়ে কিছুটা ভয় পেল। ভয় সামলে চিৎকার করে ডাকতে লাগল, এখানে কি কেউ আছেন? আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিতে পারবেন? তার ডাক শুনে হোটেল মালিকের দেখা মিলল। হোটেল মালিক ছিল এক অদ্ভুত মানুষ। তার চোখে ছিল লাল আলো আর মুখে ছিল রহস্যময় হাসি। হোটেল মালিক বলল, আপনাকে আমাদের হোটেলে স্বাগতম। চলুন, আপনাকে গরম গরম বিরিয়ানি খেতে দেই। হোটেল মালিকের কথা শুনে নীলু খুশি হয়ে তার সাথে যেতে লাগল। গরম বিরিয়ানির লোভ সামলাতে না পেরে নীলু দু হাতে খাওয়া শুরু করল। খাওয়া শেষ করে সে দেখল হোটেল মালিককে কোথাও দেখা যাচ্ছে না। তার মাথায় এক অসৎ চিন্তা আসলো। নীলু হোটেলের স্বর্ণের চামচ আর থালা বাসনগুলো একটা সাদা ব্যাগে ভরে চলে যেতে লাগল। যখন সে হোটেল থেকে বেরোতে যাবে, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দেখতে পেল বের হওয়ার জন্য কোনো দরজা নেই। সে ভয় পেয়ে গেল। নীলু ভয়ে অজ্ঞান হয়ে গেল। তার যখন জ্ঞান ফিরল, সে লক্ষ্য করল হোটেল মালিক তার দিকে এগিয়ে আসছে। তুই একজন অসৎ ব্যক্তি। তুই আমার হোটেল থেকে চুরি করতে চেয়েছিলি। এর শাস্তি তোকে পেতেই হবে। আগামী 40 দিন এই অন্ধকার ঘরেই কাটাতে হবে তোর। নীলু তার ভুল বুঝতে পারল। সে হাত জোড় করে হোটেল মালিকের কাছে মাফ চাইল, কিন্তু হোটেল মালিক তার কোনো কথাই শুনল না। ব্যাগটি নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তখন থেকে শুরু হয় নীলুর অভিশপ্ত জীবন। সে অনুতপ্ত